ব্রেকিং নিউজ। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে দেশ জুড়ে যে অনিশ্চয়তা বিরাজ করছে তা এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য গভীর উদ্বেগ এবং তীব্র হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতির প্রতিবাদে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন কঠোর পদক্ষেপ নিয়েছে এবং আগামী ২ জানুয়ারি শুক্রবার সারা দেশে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সংগঠনের নেতারা নিশ্চিত করেছেন দেশের সকল জেলা এবং উপজেলায় এই শান্তিপূর্ণ কর্মসূচি সমন্বিতভাবে পালিত হবে। চলতি বছরের জুলাই মাসে নবম বেতন স্কেল প্রণয়নের জন্য সরকার জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। কমিশনকে ৬ মাসের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ সুপারিশমালা তৈরি করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত হতাশাজনক বিষয় হল সেই নির্ধারিত সময় অনেক আগেই পার হয়ে গেলেও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এখনও সরকারের হাতে আসেনি। এই দীর্ঘ বিলম্বের কারণে কর্মচারী সংগঠনগুলো গত ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছিল, কিন্তু সেই সময়সীমাও অতিক্রান্ত হয়েছে এবং বাস্তবায়ন এখন সম্পূর্ণরূপে অনিশ্চিত। দেশের প্রধান প্রধান গণমাধ্যম বিশেষ করে আরটিভি সহ একাধিক টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, বেতন কমিশনের কাজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ঠিকই, কিন্তু বর্তমান সরকার শেষ মুহূর্তে সরকারি গেজেট প্রকাশ করবে কিনা সে বিষয়ে মন্ত্রণালয়ে তীব্র সংশয় রয়েছে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ বিভিন্ন সময় সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। তার মতে, নতুন বেতন স্কেলের মতো দীর্ঘমেয়াদী এবং বড় আর্থিক প্রভাব সম্পন্ন সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াই যুক্তিসঙ্গত হবে। তিনি একাধিক অনুষ্ঠানে এই মতামত প্রকাশ করেছেন। অর্থ উপদেষ্টার যুক্তি অনুসারে একটি জাতীয় বেতন কাঠামো তৈরি এবং বাস্তবায়ন কেবলমাত্র কর্মচারীদের বেতন বাড়ানোর সাধারণ বিষয় নয়। এটি একটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া, যেখানে রাষ্ট্রীয় আর্থিক সামর্থ্য, দীর্ঘমেয়াদী বাজেট পরিকল্পনা, প্রশাসনিক প্রস্তুতি এবং ব্যাপক কাঠামোগত সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যে সীমিত সময় রয়েছে তার মধ্যে এই বিশাল কাজ সম্পন্ন করে গেজেট প্রকাশ করা বাস্তবসম্মত নয় বলে তিনি উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। অন্যদিকে বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জমা পড়তে পারে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ কমিশনের রিপোর্ট প্রস্তুত থাকলেও তা চূড়ান্ত করে সরকারের কাছে পৌঁছাতে জানুয়ারির মাঝামাঝি সময় চলে যাবে। দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা এবং ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে মধ্যবর্তী সময় হবে খুবই সংক্ষিপ্ত। এত বড় এবং গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন বিশ্লেষণ করা, মন্ত্রিপরিষদের অনুমোদন নেওয়া এবং সরকারি গেজেট প্রকাশ করা এই স্বল্প সময়ে প্রায় অসম্ভব বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, প্রতিবেদন যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহে জমা হতো তাহলে সরকারের হাতে বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকত। কিন্তু এখন যত দেরি হচ্ছে, গেজেট প্রকাশের সম্ভাবনা ততই কমছে। পুরো বিষয়টি এখন অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা পড়ে গেছে। নবম বেতন স্কেলে এই বিলম্ব সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি করেছে। কমিশনের ভেতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রস্তাবিত খসড়ায় বর্তমানে চালু ২০টি গ্রেড কমিয়ে ১৩টিতে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে সরকারি চাকরির কাঠামোতে একটি বড় ধরনের সংস্কার আসবে। তবে এই পরিবর্তন নিশ্চিত করতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়া দরকার। ২০ থেকে ১৩ গ্রেডে নামার এই তথ্য কতটা সঠিক তা এখনও পরিষ্কার নয়, কারণ কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি। সূত্র জানাচ্ছে, বেতন স্কেল চূড়ান্ত করার জন্য আরও ৩টি পূর্ণাঙ্গ কমিটির সভা বাকি রয়েছে। এই সভাগুলো সম্পন্ন হলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এর মানে হলো কমিশনের কাজ এখনও শেষ হয়নি এবং আরও সময় লাগবে। সামগ্রিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে নবম বেতন স্কেল বর্তমান সরকারের সময়ে বাস্তবায়িত হবে না। এই বড় আর্থিক সিদ্ধান্তের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপরই পড়বে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমান সরকারের কার্যক্রমে এমন কোনো সংকেত দেখা যাচ্ছে না যে তারা শেষ মুহূর্তে এসে ঝুঁকি নেবে।
কর্মচারী সংগঠনের নেতারা তবুও হাল ছাড়ছেন না। তারা মনে করছেন ধারাবাহিক চাপ দিতে পারলে হয়তো বর্তমান সরকারকে দিয়ে গেজেট প্রকাশ করানো সম্ভব হবে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন স্কেল পাচ্ছেন না, তাই নির্বাচিত সরকার ক্ষমতায় এলে অগ্রাধিকার দিয়ে বেতন স্কেল দিতে পারে। তবে সেটা বর্তমান কমিশনের সুপারিশ অনুসরণ করবে নাকি নতুন করে পর্যালোচনা করবে তা দেখার বিষয়। নিম্ন এবং মধ্যম পর্যায়ের সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা, ক্ষোভ এবং অসন্তোষ দিন দিন বাড়ছে। জীবনযাত্রার খরচ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তাদের বেতন একই জায়গায় আটকে আছে। গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, কিন্তু তাদের আয়ে কোনো পরিবর্তন আসেনি। তাই নতুন বেতন স্কেল তাদের কাছে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন 2 জানুয়ারির অনশন কর্মসূচি হবে তাদের আন্দোলনের প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে তারা সরকারকে জানাতে চান নবম বেতন স্কেল তাদের ন্যায্য দাবি এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একজন শীর্ষ নেতা বলেছেন পরবর্তীতে মানববন্ধন এবং অন্যান্য কর্মসূচি থাকবে, তবে নির্বাচন কাছে থাকায় খুব বেশি কঠোর আন্দোলন করা যাবে না। সরকারি চাকরিজীবীরা নিয়মের বাইরে গেলে শাস্তির সম্মুখীন হতে পারেন। সম্প্রতি সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘেরাওয়ের অভিযোগে নেতাদের রিমান্ডে নেওয়া এবং বরখাস্ত করা হয়েছিল। এটি সরকারের কঠোর সতর্কবাণী ছিল, তাই এখন কর্মচারীরা সতর্কতার সাথে নিয়ম মেনে আন্দোলন করছেন। বেতন স্কেল বাস্তবায়ন এখন প্রধান উপদেষ্টার সদিচ্ছার উপর নির্ভর করছে। তার ইচ্ছা থাকলে নির্বাচনের আগেই গেজেট প্রকাশ সম্ভব, নইলে আরও দেরি হবে। সব মিলিয়ে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর এই দীর্ঘ অপেক্ষার শেষ কবে হবে তা এখনও অনিশ্চিত।